নমস্কার বন্ধুরা, চলে এলাম নতুন রান্নার সন্ধানে এঁচড় নিয়ে। আজকের এঁচড় দিয়ে চিংড়ি মাছের রেসিপি, সঙ্গে থাকবে টক ডাল, আলু ভাজা, মাছের ঝাল আর চিকেন। এখন ওর কাটাকুটি করে নেবো, কেটে রেডি করে নেবো। মেজদি চিংড়ি মাছ বাছছে। চিংড়ি মাছের চুড়িটা দিদি ওই পাটটা দাও, থালার দিকে ওই পারে। চিংড়ি মাছ কাটা চলছে। আর মাছের ঝাল এখানে বৌদি বসিয়ে দিয়েছে। এটা আমার বৌদি, ভালো করে দেখে নাও। আর ওটা মেজদি। তো রুই মাছের মাথাটা তো আকার, হ্যাঁ রুই মাছের মাথা কি মানে দাদা কি নিয়ে এসেছে নাকি? হ্যাঁ, হাটা থেকে, তাই তো? হাটা থেকে নিয়ে এসেছে। ও, তার মানে চিংড়ি মাছ আর রুই মাছ কিনে নিয়ে এসেছে। আর ওই মেজদি, ওই এটা আমার মেজদি। মেজদি ওইদিকে, ও মেজদি ওর চিংড়ি মাছ দেখাচ্ছে হাতে তুলে। ওই দেখ তো, পান খাবার বাহার দেখো মেজদি। পয়সা গেছে, মানে আমাদের বড়, দাদারও বড়। হ্যাঁ, কালটা তো জোরে নাড়লাম। এই মাথাটা কি বৌদি খাবে নাকি? অত বড় করে রেখেছে। মাথাটা আমার নন্দাই খাবে। ওই দেখ নন্দাই খাবে। বন্ধুরা, আপনারাও চলে আসুন, পিকনিক হচ্ছে। ও আবার কলবিকে ঢালে। মাছের ঝালটা রেডি হয়ে গেছে, বৌদি বসিয়ে দিয়েছিল। জল গরম হয়ে গেছে। বন্ধুদের ভালো করে দেখাও মাছের ঝালটা, একদম জমে গেছে। রুই মাছের মাথা দিয়ে কালিয়া। না বৌদি এটা রেখে দিয়ে আসে না, গাছ থেকে সব পেয়ে যাচ্ছে। ওরাই তেল দিয়ে দিয়েছি, ওরা ঝুলে নিয়ে যাচ্ছে। বসে যাবে কি? সামান্য লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। সবাই মিলাতে তো রাখবো। মেজদি আছে, মেজদি ডাল করলো, আলু ভাজলো, ও হয়তো একটু করবে। বৌদি মাছের ঝাল চাপিয়েছে। এবার আমি মাংসের আলুটা বসিয়েছি। বন্ধুরা খুব গরম তো, যে যখন পারবে সবাই মিলে আনন্দ করে করবো। আর বন্ধুরা কাঁঠাল কাটা চলছে ওদিকে। মেজদি তো আচার পাচার খাচ্ছে কাঁঠাল কাটা। কাঁঠালের আটা বন্ধুরা, লাগলে পারে ছাড়বে না। আর আমার বৌদিটাকে ভালো করে চিনে রাখো, তোমাদের ওইদিকে গেলে ধরে রেখে দেবে। কাঠের জালে রান্না একদম সম্পূর্ণ আলাদা টেস্ট, যতই যাই হোক। আবার এটা জোড়া পাকা, আমার বৌদি আর জোড়া পাকা করেছে। আমি যেমন ছোট একটা কড়ার পাকাতে রান্না করি, আমার বৌদি আর এটা জোড়া পাকা করেছে। না পাকার মাছটা মানে মেজদি করে দিয়েছে নাকি? তোমার দাদা করেছে। ও দাদা, দাদাও পাকা করেছে। কতক্ষণ যাবে না বৌদি? তুমি একটু নাড়াচাড়া করো। হ্যাঁ,
হ্যাঁ, বৌদির হাতের আবার মাংসের টেস্ট বেশি। এই যে জানি না বন্ধুরা, আমার দিদিভাই তো খুবই আমার প্রশংসা করে, কতটা কি ভালো হয় জানি না, চেষ্টা করি ভালো করার জন্য। বন্ধুরা কে কোথায় থেকে দেখছেন কমেন্ট করবেন, কিন্তু কেমন লাগলো জানাবেন, আর বেশি বেশি শেয়ার করবেন বন্ধু। এখন খাওয়া পর্যন্ত আছি, এরকম টেস্ট হয়েছে, খাবো দেখাবো, তবুই তো মজা লাগবে। এই মাংস চাপিয়ে দেবো, তেল দাও। তেল দিচ্ছি, হ্যাঁ, দেখুন তেল দিয়ে দেওয়া হয়ে গেছে কড়াতে। তেজপাতা দিলে ফুরফুরে টেস্টি হবে। না, একটু ভাজা ভাজা করো ওইটা। হ্যাঁ। ও, উঠে যাবে তাহলে। তেজপাতা রেডি হয়ে গেছে, ওর পেঁয়াজটা দিয়ে দাও। না, দরকার মতো দেবে। বেশি দিলে মিষ্টি হয়ে যাবে। থাক, বন্ধুরা পেঁয়াজটা দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা হোক। প্রকৃতির এগুলো না, কি সুন্দর ফুল। বাবা, বৌদি রান্না করতেছে, বৌদির মাথায় একটা ফুল দিই। বাবা, রাঁধুনিটা সেরা রাঁধুনি, দেখ না। একটু আদা বাটা দিলাম বন্ধুরা, আদা দিয়ে দিল, মনে হয়েছে। এবার রসুন বাটা দেব, রসুন দিয়ে তো ভালো করে একটু ইয়ে করুন। বন্ধুরা এবার হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, গুঁড়ো লঙ্কা, বন্ধুরা এই চিকেন মশলা কষানো রেডি, এবার চিকেন ঢালছি। এই লবণটা দাও, দিয়ে ভালো করে কষাও। যা দেবার দিয়ে দাও, দিয়ে তারপর কষা। বন্ধুরা নুন দিলাম, প্রয়োজন মতন দেবেন, আমি একটু নুন বেশি খাই বলে একটু দিই, আপনারা প্রয়োজন মতন দেবেন। বন্ধুরা আর একটা কড়াইতে এঁচোড়টা দিয়ে সেদ্ধ করা হচ্ছে, করে নেওয়া হচ্ছে। মেজদি তাড়াতাড়ি করে ঢেলে দিয়ে চলে গেছে। এখানে আলু আর এঁচোড় এক সাইডে সেদ্ধ হচ্ছে। একটু হালকা করে একটু ওতে লবণ দিয়ে দাও বৌদি, লবণের কোটাটা দাও। হ্যাঁ, লবণটা দিলে খুব চটজল দিয়ে সেদ্ধ হয়ে যাবে, নাড়তে লাগবে না, পুড়লে অনেক ঘেটে যাবে। আমার মেজদি কাঁঠাল কুটেছে, মানে এঁচোড় কুটেছে, তখন হাতে তেল মাখিনি, এইবার তেল নিয়ে পেড়াপিড়ি করছে। বন্ধুরা হাতে আঠা জড়িয়ে গেছে, ওই আঠা বন্ধুরা লাগলে পরে ছাড়ে না, কাঁঠালের আঠা। বন্ধুরা তেল ছেড়ে গেছে, দেখুন এবার জল দিয়ে দেব। ও তো তেল ছেড়ে রেডি হয়ে গেছে। রেডি হয়ে গেছে বন্ধুরা,
এবার জল ঢেলে দেব। জল দাও। মাছ আছে তো? মাছ আছে। আর এক গ্লাস দাও, অনেক হতেই হবে। বন্ধুরা দেখুন কি সুন্দর কালার এসেছে একটা। তো ঢাকনাটা দাও। বন্ধুরা ঢাকনা দিয়েছিলাম এঁচড়েতে, এঁচড়টা দেখি সেদ্ধ হয়ে গেছে। কেটে কেটে কাটো, কেটে দেখো। দেখুন বন্ধুরা একদম সেদ্ধ হয়ে গেছে। তাহলে ঢেলে নাও, ঢেলে নাও। এবার ঢেলে নিতে হবে বন্ধুরা। কি হচ্ছে ভিডিও হচ্ছে? বাবা ফাইনাল করে দেবে। এঁচড় ঢালা হয়ে গেল বন্ধুরা, এবার চিংড়ি মাছটা ভেজে নেব। ওটা একটু জল দাও, জল আনতে হবে। দাও ওটা আমার কাছে দিয়ে দাও। ওই এটা চিংড়ি মাছটা, চিংড়ি মাছটা তেলটা দাও। দুটোতে তেজপাতা ফেলে দাও, দুটো চাটক দাও না, দাও ওটাতে। বন্ধুরা কিরম চটপট চট জলদি একসঙ্গে চাপিয়ে দিই দেখুন না, চিংড়ি মাছও ভাজা হয়ে যাবে, এক্সট্রা করে আর ঢালতে হবে না। পাঁচ ফোড়নে কোথায় দেবো? আর দুটো দাও দাও দাও। তেজপাতা পাঁচ ফোড়ন রেডি, কড়াই তেজপাতা পাঁচ ফোড়ন রেডি। এবার ওই তেলেতেই আমি চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। হলুদ, লবণ, হলুদ, লবণ। বন্ধুরা ওই তেলেতেই ভাজা হয়ে গেল, আর নামাতে হলো না। এইবার আমি এঁচোড়টা দিয়ে দেবো। পেঁয়াজ দুটো ফেলে দাও, পেঁয়াজ দাও। আর তো কিছু হবে না, ওই কটা দিয়ে দাও। আদা, এটা রসুন, জালটা দাও। একটু সামান্য চিনি হলে খুব টেস্টফুল হবে। হ্যাঁ আমি আনছি। নিয়ে আসো, এই সময়তেই দিতে হবে। একদম ঘরোয়াভাবে, ঘরোয়া পদ্ধতিতে, খুব সহজভাবে, খুব চটজলদি রান্না।
চামচে 1 চামচ। এঁচোড়টা খুব, আলুটার এঁচোড়টা খুব সুন্দর সেদ্ধ হয়েছে। এবার অল্প জল দিলেই হয়ে যায়। ওদের একটু জল নিয়ে আসো, জল নিয়ে আসো। লবণ আগে দিয়ে দিচ্ছি, আর দিতে হবে না। এবার ঢাকনাটা দিয়ে দিই। চলো বন্ধুরা, ঢাকা দেওয়া ছিল, এবার হয়ে গেছে। আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা গ্রেটফুল কালার এসেছে। দেখুন, আমি এবার সিক্রেট মশলা আমার ঘরোয়া পদ্ধতিতে আমি দিয়ে দিচ্ছি। দেখুন, এই মশলা কিন্তু কোথাও পাবেন না, নিজে হাতে বানানো মশলা। গন্ধটা বন্ধু ভীষণ ভালো এসছে। বন্ধুরা, এঁচোড়ের তরকারিটাও আমার হয়ে গিয়েছে। আমি ঢাকনাটা খুলে দিলাম। দেখুন বন্ধুরা, এঁচোড় তো গলে গেছেই, বাহ, একেবারে মাখা মাখা হয়ে গেছে। দেখুন, এঁচোড় চিংড়ি যেমন বন্ধুরা এঁচোড়, তেমনি আলু চিংড়ি পড়েছে, খুব ভালো লাগছে। দেখুন, দেখতে খুব সুন্দর লাগছে। হ্যাঁ, এই তো একটু অল্প সিক্রেট মশলা একটু দিয়ে দিলাম, অল্প করে, সামান্য। আপনারা যদি জানতে চান এই মশলার ব্যাপারে, তাহলে আমার এই ফোনেতে আপনারা জেনে নিতে পারেন। এবার হয়ে গেছে, আমি ঢেলে নেব। মাংসটা আমি আগে ঢেলে নিচ্ছি। বন্ধুরা, এঁচোড়ের তরকারিটাও হয়ে গেছে, আমি এবার ঢেলে নিচ্ছি। বন্ধুরা দেখুন এঁচোড়ের তরকারিটা, আর চিকেনটাও আমার রেডি হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, কলা পাতা খাওয়া এখন উঠে যাচ্ছে। কলা পাতা খেতে গরম গরম ভাত, হ্যাঁ, কলা পাতাটা গরম ভাত দিলে সেদ্ধ হলে ওই খেলেও ওটা ভালো শরীরে। আর এখন কলা পাতা খেলে ওটা বেশ ভালোও লাগে দেখতে। তখন তো আগে এই কলা পাতাই খাওয়া, এখন সব প্লেট উঠে। আর দাও, এই এঁচড় দিয়ে দাও। দাদা এঁচড় দিয়েছো? হ্যাঁ দিয়েছি। দিয়ে দাও। দাদা তো জল খেয়েই পেট ভরে নিচ্ছে। খালি তো মনে নেই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, জলটা আমরা যদি একটু প্রার্থনা করে নিই। হ্যাঁ, প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গীয় পিতা, তোমাকে ধন্যবাদ দিই। পিতাকে সারাটা দিনের পর আমরা যে আহারে ভালো হয়েছে। ভেরি গুড।
হুম তোমার একটু স্মাইল করবে একটু ঠিক আছে করে দিই। কিছুটা ভালো হয়েছে হ্যাঁ বিরিয়ানি মাছ একটু জুস দাও আচ্ছা ঠিক আছে দাদার একটু জুস দিতে হবে হ্যাঁ গরমের সময় তো আম ডালটা একদম গরমের সময় আম ডালটা খেলে শরীরটাও ভালো লাগে। আর আমি এখন জাতের দরকার মাছ বাস চিকেনের আলুটা খুব টেস্ট লাগে বিরিয়ানির আলু হ্যাঁ 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 মাংসর আলু খেতেও ভালো লাগে। আমাকে 1 পিস চিকেন দেবেন 1 পিস আলু দেবেন 1 পিস না কেন 1 পিস 1 পিস আলু লাইট কালার মানে তরকারি কিন্তু আজকে ছোট তাই না চিকেনটায় স্পেশাল মশলা দেওয়া আছে, খেয়ে দেখে বলুন কেমন কি কি হয়েছে। মশলা দিয়েছো বাবা গরম মশলা ঘরোয়া মশলা। একদম মানে ভেজে সিলে গোড়ানো মশলা সিলে গোড়ানো মশলা কত স্বাদই আলাদা টেস্টি আলাদা মানে যেটা আগে মাটন বলে বাবা হ্যাঁ মা ঠাকুমারা। আমি তো বেশিরভাগ ওই সিল নড়ানি একদম কিচেনে ঢুকবো ওটাই নাহলে তো এখন তো পেস্ট তো পাওয়া যাচ্ছে কিন্তু আমি পেস্টও দেওয়া সেগুলো অনেক বাড়িতে পাওয়া যায় না এখন গুড ভালো লাগলো হয়েছে লাইক করতে হবে টক ডালটা সব থেকে ভালো হয়েছে ভালো হয়েছে বিশেষত এই রান্না কেমন হয়েছে হ্যাঁ রান্না খুব ভালো খুবই ভালো একদম মানে গরমের সময় তো টক ডাল দিয়ে টক ডালটা হয়ে গেছে সবই খাওয়া একদম ঘরোয়াভাবে ঘরোয়া পদ্ধতিতে হ্যাঁ বাটা মশলার তরকারি আর কলা পাতার উপরে বাস। বাঙালিয়ানা মানে সেই আদি সেই সময় যাচ্ছে দিন মনে পড়ছে সাবেকি দিনগুলো ফিরে আসছে। একদম গরম গরম ভাত এবার দিলে সেদ্ধ হয়ে যাবে ওটা আরো বেশি ভালো লাগে অনেক হেঁটেছিও পেটে জায়গা হয়ে গেছে বন্ধুরা এই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেল আইকন প্রেস করবেন ধন্যবাদ এই পর্যন্তই আবার পরের ভিডিও দেখা হবে